কিছুক্ষণ আগে যে আমি অনেক সুন্দর এক লাল টুকটুকে বউ সেজেছিলাম, ঠিক এই মুহূর্তে আমাকে সবচাইতে কুৎসিত লাগছে। ছেঁড়া ব্লাউজ, লেপ্টে যাওয়া কাজল, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, আর লাল বেনারসিটি পরে আছে খাটের পাশে। আমার পাশে শুয়ে আছে নীরব, আমার ফ্রেন্ড। আরও একটা পরিচয় আছে তার, সে আমার বেস্ট ফ্রেন্ডের ফিয়ন্সে। বাহির থেকে খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। শাড়িটা কোনো রকমে গায়ে জড়িয়ে এগোতে লাগলাম দরজার দিকে। দরজা খুলে দেখলাম আমার হবু বর, হবু শ্বশুর, বাড়ির লোক, আমার বাবা মা সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ গালে সজোরে আওয়াজ হলো, হ্যাঁ বাবা, আমাকে চড় মেরেছে। অনেক অপমানিত হতে হলো। আমার বিয়ে ভেঙে গেল। পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক হয়েছিল। নীরব তখনও বেঘরে ঘুমুচ্ছে। বাবা ভাইয়া মিলে নীরবকে তুলে অনেক মারল, কিন্তু তারপর যা বলল তা শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাকে নাকি নীরবকে বিয়ে করতে হবে? নীরব অসহায় দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। এখনো যেন সে কিছু বুঝতে পারছে না। সে হয়তোবা ভাবছে আমি কিছু করব, কিন্তু সবাই যে আমার কথা শুনতে নারাজ। প্লিজ কিছু বল তিরু। শিহাব ভাই, তুমি তো বলো কিছু। তুমি তো আমাকে চিনো। আমি জানি না এখানে আমি কিভাবে এলাম, আমি কিছু জানি না। প্লিজ কিছু করো। আমার তো বিয়ে ঠিক হয়ে আছে, আমি তো তাকে বড্ড ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে কিভাবে করব? নীরব অনেক আকুতি করে বলল। কেউ আমার আর নীরবের কোনো কথা শুনল না। 3 বার কবুল পড়ে আমাদের বিয়ে হয়ে গেল। নীরব পুরো পাথর হয়ে গিয়েছিল। ঠিক তখনই ওখানে উপস্থিত হলো আমার বেস্ট ফ্রেন্ড রিয়ানা। রিয়ানাকে দেখে আমি ছুটে চলে গেলাম তার কাছে। রিয়ানা, বিশ্বাস কর আমি কিছু করিনি। কে যেন আমার মাথায় আঘাত দিয়ে আমাকে অজ্ঞান করে ফেলে, তারপর আমার কিছু মনে নেই। দরজার ধাক্কানোর আওয়াজে আমি উঠি আর যা দেখি। তিরু সব খুলে বলল রিয়ানাকে কিভাবে তার আর নীরবের বিয়ে হয়। কিন্তু কোনো লাভ হলো না। রিয়ানা সজোরে তিরুকে থাপ্পড় বসিয়ে দিল। নীরবের কাছে যেয়ে তাকে এলোপাথারি মারতে লাগল। অঝরে কাঁদতে লাগল। শিহাব এসে রিয়ানাকে আটকাতে চেষ্টা করল। নীরব ঠায় দাঁড়িয়ে আছে। তার সাথে কি হয়ে গেল সে বুঝতে পারছে না। এই তো কিছুক্ষণ আগে দিব্যি সব ঠিক ছিল। তার রিয়ানার সাথে ফোনে কথা হচ্ছিল। রিয়ানার আসতে দেরি কেন হচ্ছে তা নিয়ে কথা বলছিল। হঠাৎ কে যেন এসে পিছন থেকে ইনজেকশন পুশ করল, তারপর আর কিছু তার মনে নেই। তার জ্ঞান ফেরার পর যা হলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শিহাব ও নীলা মিলে রিয়ানাকে বাড়ি পৌঁছে দিল। রিয়ানা, নীরব, তিরু, তারা 3 ফ্রেন্ড। তারা একই ভার্সিটিতে পড়ে। তিরু আর রিয়ানা বেস্ট ফ্রেন্ড। নীরব রিয়ানার বাবার ফ্রেন্ডের ছেলে। সেই সুবাদে তাদের বিয়ে ঠিক হয়েছিল। শিহাব রিয়ানার কাজিন হওয়ার সুবাদে শিহাব, নীরব আর তিরুর সাথেও খুব ভালো সম্পর্ক। শিহাব তাদের থেকে 2 বছরের বড়। রিয়ানা তিরু বেস্ট ফ্রেন্ড হলেও তাদের স্বভাবে কোনো মিল নেই। রিয়ানা হচ্ছে উড়ন চণ্ডিকা টাইপের মেয়ে। বাবা মায়ের এক মেয়ে স্বভাবতই বেশি আহ্লাদী। সারাক্ষণ হাসি মজা নিয়ে ব্যস্ত থাকে। কোথাও তার মন স্থির থাকে না। আজকে একে ভালো লাগছে তো কালকে ওকে। উঠতে বসতে ক্রাশ খাওয়ার বাতিক আছে তার। বিয়ে শাদী থেকে বহু দূরে থাকতে চায় সে। হার্টলেস টাইপ মেয়ে সে। কিন্তু বাবা মায়ের যেহেতু ইচ্ছে, বিয়ে তো করতেই হবে। আর তিরু পুরোটাই তার বিপরীত। শান্তশিষ্ট মেয়ে। কেউ 10টা কথা বললে একটার উত্তর দেয়। অনেক চুপচাপ থাকে। রিয়ানা আর নীরব বাদে তার ভালো ফ্রেন্ডও নাই। কেটে যায় বেশ কিছুদিন। নীরব ও তিরু এখনো স্বাভাবিক হতে পারেনি। তাদের মধ্যে হাজারো জড়তা কাজ করে। কেউই যেন বিয়েটা মেনে নিতে পারেনি। নীরব আর তিরুর বিয়ের কারণে নীরবের পরিবারের সাথে রিয়ানাদের পরিবারের সম্পর্ক খারাপ হয়ে যায়। রিয়ানা নীরব তিরুর সাথে আর যোগাযোগ করেনি। শিহাব মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেয়। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। নীরব তিরুর সম্পর্কে কোনো উন্নতি হয়নি। তারা এক রুমেও থাকে না। তাদের মধ্যে যে ফ্রেন্ডশিপটা ছিল তাও আর নেই। নীরব যথাসম্ভব এড়িয়ে চলে তিরুকে। তিরুর বড্ড কষ্ট হয় নীরবের এমন আচরণে। একদিন তিরু নামাজের মোনাজাতে কাঁদতে কাঁদতে বলে, কেন এমন করলে আল্লাহ, কেন? তুমি তো জানতে আমি নীরবকে কতটা ভালোবাসি। কবে যে আমি ওকে ভালোবেসে ফেলেছি নিজেও বুঝিনি।
কিন্তু ও যে রিয়ানাকে ভালোবাসতো, ওদের বিয়েও ঠিক হয়েছিল। আমি তো ওদের থেকে দূরেই চলে যেতে চেয়েছিলাম। তাহলে কেন আমার সাথে এমন করলে? এভাবে তো আমি ওকে পেতে চাইনি। বন্ধু হয়ে পাশে থাকতে চেয়েছিলাম, তুমি তো ওটাও আমার থেকে কেড়ে নিলে। ওর এই অবহেলা নিয়ে বেঁচে থাকা যে খুব কষ্টকর। নীরব তিরুর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পায়। তখনই তিরুর সব কথা শুনতে পায়। শোনার পর নীরবের খুব মায়া হয় তিরুর জন্য। তিরুর নামাজ শেষ হলে সে নীরবকে দেখার পর চমকে যায়। নীরব তিরুকে যেয়ে বুকে জড়িয়ে ধরে। তিরু নীরবকে ধরে অঝরে কাঁদতে থাকে। এই যেন খুশির কান্না। ধীরে ধীরে তিরু নীরবের সম্পর্ক স্বাভাবিক হতে থাকে। কিন্তু তাদের সাথে এমনটা কেন হলো এটার উত্তর ওরা জানে না। একদিন নীরবের বাসায় একটি কার্ড আসে, যেটা ছিল রিয়ানা আর সিহাবের বিয়ের কার্ড। নীরবের হাত থেকে কার্ডটা পড়ে যায়। চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ে। কারণ এই কার্ডে যে তার আর রিয়ানার নাম হওয়ার কথা ছিল। কার্ডটাও নীরবের পছন্দের, যেটা নীরব নিজের বিয়ের জন্য পছন্দ করেছিল। নীরব তিরু রিয়ানা সিহাবের বিয়েতে গেল। রিয়ানা তাদেরকে দেখে মলিন একটা হাসি দিল। তিরু নীরবকে একসাথে বড্ড মানিয়েছে এটা দেখে রিয়ানার অজান্তেই তার চোখ ঝাপসা হয়ে এলো। বিয়ের পর রিয়ানা সিহাব কানাডা যাওয়ার জন্য অ্যাপ্লাই করে। সিহাব দেশে থাকতে চাইলেও রিয়ানা কোনোভাবেই দেশে থাকবে না। রিয়ানার জোরাজুরিতে সিহাবকেও কানাডায় যেতে হয়। 2 বছর পর সিহাব রিয়ানাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মনে আছে রিয়ানা, আজকের দিনেই ঠিক 2 বছর আগে কি হয়েছিল? তোমার প্ল্যানটা কিন্তু একদম সাকসেসফুল হয়েছিল। আমি বুঝতেও পারিনি এত কাজ করবে তোমার প্ল্যান। তুমোহে মাননা পারেগা, বসো। চলবে।